ঠিক আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা থাকছে কি রিসার্চেরই একটা পার্ট, সেটা হলো হাইপোথেসিস, যেখান থেকে কিন্তু নেট বলো সেট বলো অনেক কোশ্চেন কিন্তু থাকে। হাইপোথেসিসের অনেকগুলো তথ্য আছে, তো সেই তথ্যগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব বা দেখবো কোন কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে, তার প্রিভিয়াস কোশ্চেন কি আছে। এবং নোটটা সম্পূর্ণ এখনো হয়নি, যদিও দু একটা ছক এখনো অ্যাড করতে বাকি আছে, তাও তোমাদেরকে আমি আপাতত পড়িয়ে রাখছি। ওই ছকটা ওর সঙ্গে অ্যাড করে তোমাদেরকে আমি নোটটা পাঠাবো, ঠিক আছে? দেখো, এটা আগের দিন আমি আলোচনা করেছিলাম যে এই টপিক, কারণ আমরা এখানে আগেও বলেছি আমি 30 থেকে 35টি টপিক, মানে সিওর টপিক 30 প্লাস সিওর টপিক, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, সেই টপিকটাই কিন্তু আমরা আলোচনা করব। যদি তারপর যদি আমাদের মনে হয় হ্যাঁ আমাদের সময় আছে হাতে, আমরা করতে পারছি, তখন হয়তো আলাদা যে টপিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো তার আগে দেখো, যেটা আমাদেরকে দেখতেই হবে সেটা কি, এই 30টা টপিককে ভালো করে পড়ে নাও, যেন এই 30টা টপিক থেকে 25টা কোশ্চেন আসবেই, 25টা কোশ্চেন যেন আমি করতে পারি সেই রকম, মানে যেই টপিকটা পড়ছো তার একদম এ টু জেড তোমাকে তথ্য দেখতে হবে। যেই টপিকটা আমি আলোচনা করবো তার এ টু জেড তথ্য যেটা, সেটা কিন্তু তোমাকে পড়তে হবে। এইভাবে এ করবো। তো দেখো, এখানে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হলো হাইপোথেসিস। আমরা হাইপোথেসিস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো অলরেডি। কারণ দেখো, যে নোটটা অলরেডি টাইপ চলছিল, এটা টাইপ অলরেডি করছিলাম, এই যে এখানে কাজ চলছিল, কিন্তু তার মধ্যে আমাদের ক্লাসটা করতে হবে, তাই দু তিনটা এখনো ছক এর মধ্যে অ্যাড হবে, তো সেটা আমি বলে দেবো, সেটা চাপের কিছু নেই। তো দেখে নাও, হাইপোথেসিসটা কি। দেখো, রিসার্চের ক্ষেত্রে একটা হাইপোথেসিস একটা গুরুত্বপূর্ণ জায়গা না। হাইপোথেসিস তুমি দেখে দাও, আমি পরে করবো না। দেখো, হাইপোথেসিস হচ্ছে কি একটি অ্যাজাম্পশন প্রপোজিশন। না, এটি অ্যাজাম্পশন মানে কি, এটা একটা টেন্টেটিভ স্টেটমেন্ট, মানে সেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। এটা একটা অ্যাজাম্পশন, একটা ধারণা নেওয়া। এই হাইপোথেসিস মানে কি বললাম, একটা অ্যাজাম্পশন, একটা ধারণা নেওয়া। অ্যাজাম্পশন প্রপোজিশন, এটি টেন্টেটিভ, মানে এটি এই ধারণাটা যে নেব, এটা আমার সত্য হতেও পারে আবার নাও পারে। যেমন অনেকে বলে না যে চা খেয়ে নাও, চা খেলে ঘুম কেটে যাবে, তাহলে চায়ের সঙ্গে ঘুমের কি কোনো সম্পর্ক আছে? যে চা খেলেই ঘুম কেটে যাবে? তাহলে কি সেটা ঘুম এমনিতেও কেটে যেতে পারে, আবার চা খাওয়ার পরেও কেটে যেতে পারে। তখন আমরা ধরতে পারি কি, যে চায়ের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক আছে। তখন আমরা এটা নিতে পারি যে চায়ের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক আছে, সেটি আসবে। এটা হচ্ছে কি বললাম, দেখো কোশ্চেন হয়, এটি একটি টেন্টেটিভ স্টেটমেন্ট, এটি একটি অ্যাজাম্পশন প্রপোজিশন। যেমন ধরো, এখানেই বলছে ক্লাস চলাকালীন ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়া, তার কারণ হিসেবে আমরা ভাবতে পারি কি ব্যাটারি শেষ হয়ে যাওয়া। একটা কারণ দেখাচ্ছে যে ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। এই যে ব্যাটারি শেষ বা চার্জ নেই, এটা আমার সিদ্ধান্ত, আমি মনে করছি এই সিদ্ধান্তটা হতে পারে ক্লাসটা কেন বন্ধ হয়ে গেল। তোমরা ওখান থেকে ক্লাস করছো, ঠিক আছে, তুমি দেখছো কি যে ল্যাপটপ মানে ক্লাস বন্ধ, তাহলে তুমি বিভিন্ন কারণ নিতে পারো। তার মধ্যে একটা কারণ কি, ব্যাটারি শেষ হয়ে গেছে বা চার্জ। এটা সেটাকে টেস্ট করে আমরা জানতে হবে যে সেটা সত্য কিনা, তবেই সেটা হচ্ছে হাইপোথেসিস রিসার্চের ক্ষেত্রে। দেখো, এখানে বলা হচ্ছে মিনিং অফ হাইপোথেসিস। হাইপোথেসিসের মানেটা কি না, রিসার্চ বলেছে দেখো হাইপোথেসিস টেন্টেটিভ, যে টেন্টেটিভ স্টেটমেন্ট বলেছি, হ্যাঁ, টেস্টেবল স্টেটমেন্ট দ্যাট বলেছে প্রেডিকেটস রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল। দেখো, দুই এবং দুইয়ের অধিকাংশ ভেরিয়েবল থাকতে পারে কিন্তু, হ্যাঁ, এন্ড ক্যান বি ভেরিফাইড থ্রু রিসার্চ। অর্থাৎ একটি গবেষণা বলছে কি, অনুমান, টেন্টেটিভ অনুমান, একটি অস্থায়ী অনুমান না পরীক্ষামূলক। দেখুন বলছে পরীক্ষামূলক বিবৃতি যা দুই বা ততোধিক চালকের মধ্যে, মানে ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের একটি পূর্বাভাস দেয়, এবং গবেষণার মাধ্যমে সেটাকে যাচাই করা যেতে পারে, গবেষণার মাধ্যমে। যেমন এক্সাম্পল দেখো দিচ্ছে, স্টুডেন্ট হু স্টাডি মোর দ্যান 3 আওয়ার্স ডেইলি স্কোর হায়ার মার্কস দ্যান দোজ হু স্টাডি লেস। অর্থাৎ যারা প্রতিদিন 3 ঘন্টার বেশি পড়াশোনা করে, 3 ঘন্টার বেশি যারা পড়াশোনা করে, তারা, হ্যাঁ, যারা কম পড়াশোনা করার তুলনায় তারা বেশি নাম্বার পায়। যারা ধরো, আমি সাধারণত কি, কেউ 2 ঘন্টা বই পড়ছে, কেউ 5 ঘন্টা বই পড়ছে, তাহলে কি বলছে, যারা 3 ঘন্টার বেশি পড়াশোনা করে, তারা যারা 3 ঘন্টার কম পড়াশোনা তাদের থেকে বেশি নাম্বার পায়। এটা হচ্ছে একটা এক্সাম্পল, একটা অনুমানের উপরে ধারণা। এবার দেখো, ক্যারেক্টারিস্টিক বলেছে হাইপোথেসিস কি, ইট ইজ এ টেন্টেটিভ প্রপোজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বারবার পরীক্ষাতে আসে, বিভিন্ন কোশ্চেন এসেছে, এটাও আমি দেখাবো যে কোন সালে কি কি কোশ্চেন এসেছে, এই 2023 পর্যন্ত 24 পর্যন্ত এখনো পর্যন্ত কি কি কোশ্চেন এসেছে, সেটাও আমি আলোচনা করে দেবো। বিভিন্ন কোশ্চেনকে আমি নিয়ে এসেছি, হ্যাঁ, এদের বিভাগগুলো কি কি, সেটাও আমরা দেখাবো। দেখো, এখানে যে ক্লিয়ার হতে হবে এবং প্রিসাইজ, পরিষ্কার হতে হবে এবং কি হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। আর টেস্টেবল বলেছে এন্ড ভেরিয়েবল, তাহলে পরীক্ষাযোগ্য হতে হবে, যাচাইযোগ্য হতে হবে। এটা বেসড অন থিওরি, হ্যাঁ, বেসড অন থিওরি বলেছে, অর প্রিভিয়াস রিসার্চ, মানে
পূর্বে যে তত্ত্ব, তত্ত্ব বা পূর্ববর্তী যে গবেষণার উপর ভিত্তি করে এটা আসবে। স্পেসিফিক অ্যান্ড লিমিটেড ইন স্কোপ, হ্যাঁ স্পেসিফিক, স্পেসিফিক অ্যান্ড লিমিটেড ইন স্কোপ, নির্দিষ্ট এবং তার সুযোগ থাকবে একটা। প্রেডিক্টিভ ইন নেচার, হ্যাঁ প্রকৃতিতে ভবিষ্যৎবাণী পূর্ণ হতে হবে সেটা। রিলেটেড টু মেজারেবল ভেরিয়েবলস, রিলেটেড টু বলেছে মেজারেবল ভেরিয়েবলস, পরিমাপযোগ্য হতে হবে যে ভেরিয়েবলের সঙ্গে। দ্য ভ্যালিডিটি অফ এ হাইপোথিসিস আননোন, অর্থাৎ কোন পরিকল্পনার বৈধতা জ্ঞাত যাতে না হয় সেটা দেখতে হবে। আর কি দেখবো, ইট মাস্ট বি, দেখো বলেছে জেনারেলাইজড, হ্যাঁ অর্থাৎ অবশ্যই তাকে সামান্য কিন্তু জেনারেলাইজ করতে হবে। শুড বি সিম্পল অ্যান্ড ক্লিয়ার, সাধারণ এবং ক্লিয়ার হতে হবে। হ্যাঁ বলেছে ইট ইজ নট ম্যান্ডেটরি, কোন কোন রিসার্চে হাইপোথিসিসের প্রয়োজন হয়, আবার কোন কোন রিসার্চে হাইপোথিসিসের প্রয়োজন হয় না। মানে এটা ম্যান্ডেটরি নয় যে একদম রিসার্চের মধ্যে হাইপোথিসিসকে নিয়ে আসতেই হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই, সেরকম কোনো ব্যাপার নেই। আর লজিক্যাল বলতে দেখো লজিক্যাল রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল, মানে যে রিলেশনশিপ থাকছে সেটা লজিক্যালি কিন্তু এটা ভেরি করবে এটা। তাহলে এই দেখো এগুলো হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক দিলাম। এখান থেকেও কোন স্টেটমেন্টকে তুলে দিতে পারে যে বললো যে আমাদের হাইপোথিসিসের মধ্যে কোনটা তার মধ্যে পড়ছে না, কোন ক্যারেক্টারিস্টিক, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন হতে পারে এই টাইপের। এরপর যদি আমরা ভালো করে দেখি, দেখো যে হাইপোথিসিসের টাইপ কি, এইখান থেকেই আমাদের মূল কোশ্চেন গুলো হয়। কারণ দুটো টাইপ আছে, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস আর একটা হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসকে বলা হয় রিসার্চার হাইপোথিসিস, আর নাল হাইপোথিসিসকে বলা হয় ওয়ার্কিং হাইপোথিসিস, যেটার উপরে কাজ করব ওয়ার্কিং হাইপোথিসিস। ঠিক আছে, অল্টারনেটিভ হাইপোথিসিসকে H1 বা HA এই সংকেত রাখা হয়, আর নাল হাইপোথিসিসকে HO বা H0 যেটাকে বলছি এই সংকেত কিন্তু একে রাখা হয়েছে। তাহলে দেখো তোমাকে ডাইরেক্ট নাল হাইপোথিসিস বা ওয়ার্কিং হাইপোথিসিস না দিয়ে HO দিয়ে দিল, হ্যাঁ অথবা অল্টারনেটিভ বা রিসার্চার হাইপোথিসিস না দিয়ে H1 বা HA দিয়ে দিল। এটা কিন্তু বুঝে নিতে হবে যে আমাকে অল্টারনেটিভ চাইছে না রিসার্চার চাইছে, নাল হাইপোথিসিস চাইছে না ওয়ার্কিং হাইপোথিসিস চাইছে, এটা কিন্তু দেখে নিতে হবে। এর দুটো ভাগ কিন্তু, ঠিক আছে। দেখো প্রথমে দেখো নাল হাইপোথিসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই কোশ্চেন বেশি হয়। এখান থেকে কি কি কোশ্চেন এসেছে এখনো পর্যন্ত সেটাও আমরা দেখাবো। দেখো এখানে কি বলা হচ্ছে একটু বুঝে নাও, যে নাল হাইপোথিসিসটা কি সর্বদা টেস্ট করা হয়। দেখো কি বলছে, নাল হাইপোথিসিস সর্বদা কি টেস্ট করা হয়, কিরকম বলে যদি এটা ভুল হয় তখন একে রিজেক্ট করে দেওয়া হবে, এই জন্য টেস্ট করা হয়। ধরো আমি একটা সিদ্ধান্ত করলাম যে যারা 3 ঘন্টার বেশি পড়াশোনা করে তাদের স্কোর ভালো হবে, যারা 3 ঘন্টার বেশি পড়াশোনা করে তাদের স্কোর কি হবে, ভালো হবে। যারা 3 ঘন্টা বেশি পড়াশোনা করে। আর এখানে দেখো নাল হাইপোথিসিস কি বলছে, টেস্ট করার পর যদি রিজেক্ট করা হলে, নাল হাইপোথিসিসকে টেস্ট করব আমরা, তারপর যদি রিজেক্ট করা হয় তখন অল্টারনেটিভ হাইপোথিসিসকে কি করা হয়, সিলেক্ট করা হয় বা অ্যাকসেপ্ট করা হয়। প্রথমত নাল হাইপোথিসিসকে টেস্ট করা হবে এবং একে রিজেক্টও করা হয়, টেস্ট করার পর রিজেক্টও করা হয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি রিজেক্ট হয়ে যায় তখন অল্টারনেটিভ হাইপোথিসিস কি করে, তাকে সিলেক্ট করে নেওয়া হয়, এটা বুঝে নিতে হবে। দেখো নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তবেই অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, অ্যাকসেপ্ট হবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হলে তবেই এটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু যদি নাল হাইপোথিসিস সিলেক্ট বা অ্যাকসেপ্ট হয় তখন অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, রিজেক্ট হবে। ভালো করে বুঝে নাও, নাল হাইপোথিসিস রিজেক্ট হলে অল্টারনেটিভ অ্যাকসেপ্ট হবে, নাল হাইপোথিসিস সিলেক্ট হলে অল্টারনেটিভ কি হবে, রিজেক্ট হবে। এটা একটা ছকের মাধ্যমে আমি 2-3টে ডায়াগ্রাম আমি করে দেবো যে কিভাবে তার ক্যারেক্টারিস্টিক কি আছে, তার কিওয়ার্ড কি আছে, ঠিক আছে, ওগুলো সব কিন্তু ওখান থেকে দেখতে পাবে। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে দেখো বলছে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো চেঞ্জ নেই। ভালো করে বুঝে দেখো, নাল হাইপোথিসিস কি বলছে, দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো চেঞ্জ নেই। দেখো বলছে নো চেঞ্জ, নো ডিফারেন্স, নো ইফেক্ট। এই যে নো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। কি বললাম, নো ডিফারেন্স, নো চেঞ্জ, নো ইফেক্ট। তাহলে নাল হাইপোথিসিস ক্ষেত্রে বললাম কি, ভেরিয়েবলের মধ্যে কোনো চেঞ্জ নেই, এটা কিন্তু বুঝে নিতে হবে। যেমন চা খেলে ঘুম কেটে যায়, কিন্তু এখানে নাল হাইপোথিসিস বলবে যে না, চা এবং ঘুমের মধ্যে কোনো সম্পর্ক নেই, নো চেঞ্জ। চায়ের সঙ্গে আলাদা সম্পর্ক,
হ্যাঁ, ঘুমের সঙ্গে আলাসের কোনো সম্পর্ক নেই, নো চেঞ্জ, নো ডিফারেন্স, এটা বলবে নাল হাইপোথিসিস। যেমন ধরো যে মেডিসিন, দেখো এখানে বলছে, উদাহরণ দিয়েছে যে মেডিসিন 1 এবং মেডিসিন 2 এদের মধ্যে বেস্ট কে, ধরো কোশ্চেন এলো, হ্যাঁ ধরো দুটো মেডিসিন নিয়ে আসা হয়েছে যে মেডিসিন 1 এবং মেডিসিন 2 এদের মধ্যে বেস্ট কে, তখন নাল হাইপোথিসিস বলবে কি there is no difference between the two medicine on average, এই যে বলে নো ডিফারেন্স, অর্থাৎ দুটো মেডিসিনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, নো ডিফারেন্স বলেছে এখানে between the two medicine on average। নাল হাইপোথিসিস কি বলছে, there is no difference, কোনো পার্থক্য থাকে, তার জন্য বলেছে দেখো নাল হাইপোথিসিস ক্ষেত্রে কি বলেছে, নো ডিফারেন্স, নো চেঞ্জ, নো ইফেক্ট। এর মধ্যে তাহলে এখানে কি বললাম দেখো, তাহলে মেডিসিন 1 মেডিসিন 2 এর মধ্যে বেস্ট কে বললাম, যে নাল হাইপোথিসিস কি বলছে কি there is no difference between the two medicine, কোনো পার্থক্য নেই এখানে। এবারে বলবো দেখো, ধরো আরেকটা অ্যাজাম্পশন করছে গ্রোথ, মানে বৃদ্ধি, এর ব্যাপারে কার ভূমিকা বেশি, মিল্ক না হরলিক্স, বলে দুধ না হরলিক্স, এদের এই যে গ্রোথ, বাচ্চাদের যে গ্রোথ হচ্ছে, তাহলে কার ভূমিকা বেশি, দুধ না হরলিক্স, এটা কিন্তু একটা কোশ্চেন, একটা অ্যাজাম্পশন করছে। তো নাল হাইপোথিসিস কি বলবে, মিল্ক এন্ড হরলিক্স হ্যাভ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অন গ্রোথ, বলবে না কোনো ডিফারেন্স এখানে বা কোনো পার্থক্য নেই, সেম, নো ডিফারেন্স, নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অন গ্রোথ এখানে বলবে। কারণ নাল হাইপোথিসিসকে ওয়ার্কিং হাইপোথিসিস বলা হয়, কারণ কি এই হাইপোথিসিসকে তৈরি করি আমরা নিজেরাই, তৈরি করব এবং নিজেরাই টেস্ট করব, তৈরি করাই হয় তাকে টেস্ট করার জন্য। যতক্ষণ না এটা রিজেক্ট করা হয় ততক্ষণ আমরা তাকে সত্য বলে মনে করি। যে বলি না আমরা চা খেলে ঘুম কেটে যাই, আমাদের নিজেদের তৈরি করা, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। কারণ আমরা দেখেছি যখনই আমাদের ঘুম পাই, আমরা যদি চা খাই ঘুম কেটে যায়, এটা নিজেদের তৈরি করা, আর এটাকে টেস্ট করা হয়। তাহলে যখন ঘুম পাই তাহলে চল আমরা চা খাই, তাহলে চা খাওয়ার ফলে কি এলো, হয়তো ঘুমটা কেটে গেল, তাহলে কি হচ্ছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমরা ধারণা নিয়ে নিচ্ছি। কিন্তু যখন টেস্ট করার পর, যখন মানে আমরা চা খাওয়ার পরেও আমাদের ঘুম কাটছে না, তার মানে কি তাকে রিজেক্ট করছি আমরা, তখন সেটাকে রিজেক্ট করা হবে এই জায়গাতে। নাল হাইপোথিসিস থেকে দেখো এবারে কিছু কোশ্চেন আমি দেখাচ্ছি যে কোশ্চেন কিরকম ভাবে এখান থেকে আসে নাল হাইপোথিসিস থেকে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু এখনো পর্যন্ত এসেছে। দেখো ইন হাইপোথিসিস টেস্টিং, ধরো কোনো হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে নাল হাইপোথিসিস এইচও জেনারেলি স্টেট, জেনারেলি কি there is a significant difference between variables, significant difference বলেছে, আর there is no difference, no relationship between variables, there the research hypothesis is true, the sample size is large। কোনটা আসবে বলো তো, তুমি নিজেরাই পাচ্ছ, কোনটা আসবে? স্যার মনে হচ্ছে বিয়েটা হতে পারে, কি কারণ কি there is no difference, এখন আমরা পড়লাম তো no difference, no relationship between variables, কোনো পার্থক্য নেই এর মধ্যে, no difference, ঠিক আছে? null hypothesis is usually tested using, মানে null hypothesis টেস্ট করা হয়, কি ইউজ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে দেখো ইনফারেন্টাল স্ট্যাটিস্টিক, এটা কিন্তু মানে আমাদের সালে যে কোশ্চেন আছে না, এগুলো টাইপের কোশ্চেন কিন্তু এসেছে অলরেডি, যে রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস লিডস, যে দেখো টাইপ 1 বা আলফা বিটা বলে একটা তথ্য আমরা দেখেছি, হ্যাঁ, যে আলফা বিটা, সে আলফা বিটা কি, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2, মানে ইরর, যেটা যে বাধাগুলো আসবে, যে ইরর গুলো আসছে, বাধাগুলো টাইপ 1 টাইপ 2 দিয়ে যাচ্ছে। তাহলে বলছে রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস লিডস, নাল হাইপোথিসিস রিজেক্ট কখন হয়, রিজেক্ট হলে তাকে কি বলা হয়, টাইপ 1 ইরর। যে টাইপ 1 দেখবে এখানে ইরর গুলো এখানে দেওয়া আছে, নোটে তুলে ধরেছে আমি, ঠিক আছে? এই যে দেখো টাইপ 1, এই যে রিজেক্টিং দ্য নাল ট্রু নাল হাইপোথিসিস, টাইপ 1 বলা হচ্ছে তাকে। রিজেক্টিং কি বলেছে, ট্রু নাল হাইপোথিসিস, এটাকে সিম্বল হচ্ছে যে এ, ছোট হাতের এ, যেটা আলফা বলা হচ্ছে, ঠিক আছে? আর টাইপ 2 যেটা আসবে দেখো, টাইপ 2, ওই যে টাইপ 2 ফিলিং টু রিজেক্ট এ ফলস নাল হাইপোথিসিস, এটা হচ্ছে বিটা, যে বিটা। তাহলে আলফা আর বিটা, টাইপ 1 আর টাইপ 2, এগুলো আমরা দেখবো যদিও। তো এখন দেখো এখানে যে কোশ্চেন গুলোতে এসেছে সেটা একটু দেখে নিই। তাহলে রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস তখন কি হচ্ছে, টাইপ 1 এরর। না নাল হাইপোথিসিস ইজ সিম্বলাইজড, নাল হাইপোথিসিস সিম্বলাইজডটা কি ছিল, H1 HO H2 HA কি ছিল,
নাল হাইপোথিসিস বলেছে তো HO বা H0 বলতে পারো, তার সিম্বলটা কি ছিল পরীক্ষায় কোশ্চেন এসে গেছে কিন্তু। হ্যাঁ, কোশ্চেন বুঝতে হবে। দেখো, ফেলিওর টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস মিনস, ফেলিওর হয়েছে কি রিজেক্ট করতে, কাকে? নাল হাইপোথিসিসকে। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে সে ফেলিওর হয়েছে, তার মানে তাকে অ্যাকসেপ্ট করেছে তো। তাহলে উত্তর কি আসবে? দেয়ার ইজ কি বলেছে? ইনসাফিসিয়েন্ট এভিডেন্স এগেইনস্ট ইট, এর বিরুদ্ধে কি আছে? সাফিসিয়েন্ট যে এভিডেন্স সেটা নেই, ইনসাফিসিয়েন্ট এভিডেন্স আছে, তার জন্য এটা আসছে। নাল হাইপোথিসিস ইজ, দেখো বলছে নাল হাইপোথিসিস ইজ কি হবে? নাল হাইপোথিসিসটা কি? when there is no difference between the variables, no difference, কোনো পার্থক্য নেই, no change, no difference, হ্যাঁ, no effect, তখন নাল হাইপোথিসিস হবে। which of the following দেখো স্টেটমেন্টস বলেছে is true in the contest hypothesis testing, দেখো এটা কি আছে বলো তো, তাকে এখানে ভালো করে দেখো, ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ইন দ্য কন্টেস্ট, বলছে অনলি দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস ক্যান বি টেস্টেড হয়, শুধুমাত্র অল্টারনেটিভকে টেস্ট করা হয়, নালকেও তো করা হয়, তাহলে এটা হবে না। অনলি দ্য নাল হাইপোথিসিস ক্যান বি টেস্টেড, এটাই কিন্তু টেস্ট করা হয়, শুধুমাত্র নাল হাইপোথিসিসকেই টেস্ট করি আমরা, ঠিক আছে? তার জন্য একে বলা হয় ওয়ার্কিং হাইপোথিসিস, তাকে টেস্ট করব, তাকে নিয়ে কাজ করব, তার জন্য ওয়ার্কিং হাইপোথিসিস এখানে আমরা বলে দিচ্ছি। বোথ নাল আর অল্টারনেটিভ টেস্ট, বোথ তো হবে না, এখানে শুধুমাত্র নালকেই টেস্ট করা হয়, নাইদার নাল আর অল্টারনেটিভ হাইপোথিসিস, এটাও আসবে না আমাদের, এটাও এখানে আসবে না এই জায়গাতে। দেখো পরের কোশ্চেন, দেখো হাইপোথিসিস টেস্টিং, যখন হাইপোথিসিসকে টেস্ট করা হচ্ছে, ইফ দ্য ক্যালকুলেটেড পি ভ্যালু, ঠিক আছে, ইজ লেস দ্যান দ্য লেভেল অফ সিগনিফিকেন্ট এ, মানে আলফা, দেন এই টাইপের যখন কোশ্চেনগুলো আসে, এই আলফা বিটা মানে টাইপ 1 টাইপ 2 একটু যদি পড়ে রাখো তখন এগুলো ক্লিয়ার হবে। এখানে দেখে রাখো, এই যে বলেছে দেখো পি ভ্যালু চেয়েছে, ক্যালকুলেট পি ভ্যালু চেয়েছে, এটা আমি কি ছক দিয়ে দেবো তোমাদেরকে। পি ভ্যালু মানে কি আসছে? হ্যাঁ, সিগনিফিকেন্ট লেভেল, যে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, রিজেক্ট করা হচ্ছে নাল হাইপোথিসিস। এখন একটু দেখে রাখো, আমি ওখানে ছকটা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হাইপোথিসিস হুইচ টেস্টেড অর পসিবল রিজেকশন আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট ইট ইজ ট্রু ইজ কল্ড, এটাকেও বলা হচ্ছে নাল হাইপোথিসিস, কারণ হাইপোথিসিস টেস্ট করা হবে, পসিবল রিজেকশন হওয়ার পসিবলটা থাকছে, তাহলে এই যে অ্যাজাম্পশন, সেগুলো কি বলা হয়? নাল হাইপোথিসিস বলা হয়। নাল হাইপোথিসিস থেকে বহু কোশ্চেন কিন্তু আসে, মানে কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে নাল হাইপোথিসিস থেকেই দেয়। দ্য হাইপোথিসিস হুইচ ইজ টেস্টেড পসিবল রিজেকশন আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট ইজ ট্রু, এটা কি আসবে? এটাও নাল হাইপোথিসিস। তাকে কি বলা হয়? যেগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রিসেন্ট যে কোশ্চেন গুলো আসছে 2005 থেকে 2023 2024 পর্যন্ত, প্রত্যেকটি কোশ্চেন যতগুলো পাওয়া গেছে প্রত্যেকটি কোশ্চেনই এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা নাল হাইপোথিসিস হয়ে গেল। এবারে দেখো, এবারে আমাদের যেটা আসবে এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি একটু দেখে নাও। এই যে অল্টারনেটিভ হাইপোথিসিস বলা হয়, রিসার্চার হাইপোথিসিস বলা হয়, HA বা H1 বলা হয়। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নাল হাইপোথিসিসের ঠিক বিপরীত, ঠিক আছে? কেমন? এখানে স্ট্রং এভিডেন্স দরকার হয়, সেখানে যেমন নো এভিডেন্স, নো ইফেক্ট, নো ডিফারেন্স ছিল, এখানে স্ট্রং এভিডেন্স দরকার হবে। যেমন HO দেখো, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন টু মেডিসিন, HO মানে কি? হ্যাঁ, নাল হাইপোথিসিস বলছে, নাল হাইপোথিসিস বলছে নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন টু মেডিসিন, দুটো মেডিসিনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, নাল হাইপোথিসিস বলেছে এটা। HO1 অর্থাৎ দেয়ার ইজ সাম ডিফারেন্ট ইফেক্টস ইন দ্য টু মেডিসিন কম্পেয়ার টু ড্রাগস অন এভারেজ। এখানে HO মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি বলবে? সাম ডিফারেন্স বলে কিছুটা ডিফারেন্স এখানে আছে, কিছুটা আছে, ইফেক্ট টু মেডিসিন, দুটো মেডিসিনের মধ্যে কিছুটা পার্থক্য আছে এখানে, এটা কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস বলবে। অল্টারনেটিভ হাইপোথিসিস কি করা হয়? সিলেক্ট করা হয় এবং নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হয়। নালকে রিজেক্ট করা হয়, আমরা আগেই বলেছি। অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো সিলেক্ট হয় এবং নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হয়, এখানে একই ব্যাপার। এইখান থেকে দেখো কোশ্চেনটা কি দেয়। The hypothesis that is formulated to show the expected relationship between variables called expected relation একটা আছে, কিছুটা পার্থক্য আছে, বুঝলে না? হ্যাঁ, তাহলে কি আসবে? অল্টারনেটিভ হাইপোথিসিস। এটা হচ্ছে ডেফিনেশন থেকে কোশ্চেন। The hypothesis which contradicts null hypothesis
নাল হাইপোথিসিসের বিপরীত কি আছে, কন্ট্রাডিক্টরি কি আসবে, অল্টারনেটিভ হাইপোথিসিস। সেই যে অল্টারনেটিভ, the alternative hypothesis is usually, alternative hypothesis কি বলা হয়, H1, which the null hypothesis is rejected, যখন null hypothesis রিজেক্ট করা হয়, রিসার্চার অ্যাকসেপ্টেড, রিসার্চ হাইপোথিসকে কি বলা হচ্ছে, অ্যাকসেপ্ট করা হয়, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। যখন নালকে রিজেক্ট করব, রিসার্চারকে অ্যাকসেপ্ট করব, তখনই তো বলা হচ্ছে, তাই না? Which of the following statement best describe the alternative hypothesis? বলতে দেখো ইটস টেস্ট, বলে দেখো এখানে কি কি চেয়েছে দেখো, হ্যাঁ এখানে যে ফলোইং স্টেটমেন্ট বেস্ট, কোনটা বেস্ট ডেসক্রাইব দ্য অল্টারনেটিভ এর মধ্যে, এখানে বেস্ট হবে দেখো এই স্টেটস বলেছে দেয়ার ইজ রিলেশনশিপ ডিফারেন্স বিটুইন ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবলের মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। আর এখানে বলবে যে স্টেটস দ্যাট দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল, নো, দিস ইজ দ্য হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে বলেছে এটা, অল্টারনেটিভ হলে কি হবে, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, আর সেখানে নাল হাইপোথিসিসে কি বলেছিল, নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই বলেছে। দেখো স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং, যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট কখন হয়, স্ট্যাটিস্টিক্যাল, দেখো স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এর ক্ষেত্রে পি ভ্যালু আছে দিয়েছে না, এটা হচ্ছে নাল হাইপোথিসিস যখন রিজেক্ট হয়, নাল হাইপোথিসিস রিজেক্ট হলে কি আসে, স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং যেটা বলেছে অ্যাকসেপ্ট করা হয়। টাইপ 1 টাইপ 2 তে আমরা যে দেখবো, ইন রিসার্চ দেখো বলেছে হাইপোথিসিস দ্যাট ইন্ডিকেট সিগনিফিক্যান্ট রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যাজ নন, এটা কেবল ডাইরেক্ট বলে সংজ্ঞাটাকে তুলে দিয়েছে। নাল হাইপোথিসিস, এই অল্টারনেটিভ হাইপোথিসিস। দেখো নাল হাইপোথিসিস কি বেশি কোশ্চেন আসে, আমাদের কোশ্চেন থাকবে, কোশ্চেন একটা কোশ্চেন আমাদের পড়বে, হ্যাঁ প্রত্যেকটা টপিক থেকে একটি করে কোশ্চেন পাবে তোমরা, একটা পড়বে, তার মধ্যে এবারে নাল হাইপোথিসিস কোশ্চেন হতে পারে আমাদের, আর এখান থেকেও আমাদের কোশ্চেন দিতে পারে অল্টারনেটিভ থেকে। এইবারে দেখো অল্টারনেটিভ আর নালের মধ্যে আবার একটি পেয়ে আসছে কি, টাইপ 1 টাইপ 2। দেখো টাইপ 1 কাকে বলে, টাইপ 1 ইরর বা আলফা, টাইপ 1 বা একে বলা হচ্ছে কি আলফা, এই আলফা। এই দেখো রিজেক্টিং এ ট্রু নাল হাইপোথিসিস, যখন রিজেক্ট করা হয় ট্রু নাল হাইপোথিসকে তখন বলা হয় টাইপ 1 আসে। সিম্বল বলেছে দেখো এ বা আলফা, অলসো কল্ড ফলস পজিটিভ, এটাকে বলা হচ্ছে, আবার বলা হয় ফলস পজিটিভ। এক্সাম্পল দিতে দেখো, সাপোজ দা নাল হাইপোথিসিস ইজ, দেখো নাল হাইপোথিসিস কি বলা হচ্ছে, এ নিউ মেডিসিন হ্যাজ নো ইফেক্ট, নতুন মেডিসিনের মধ্যে কোনো ইফেক্ট নেই। তাহলে রিসার্চার কনক্লুডে মানে সিদ্ধান্তে কি আসছে, যে মেডিসিন ওয়ার্কস বলেছে, হোয়েন অ্যাকচুয়ালি ইজ ডাজ নট, ইট ইজ দ্য টাইপ 1 এরর এটা। আর টাইপ 2 এরর যেটাকে বলা হচ্ছে সেটা কি, যে ফিলিং টু রিজেক্ট ফলস নাল হাইপোথিসিস। দেখো এখানে বলেছিল ট্রু নাল হাইপোথিসিস, রিজেক্টিং ট্রু নাল হাইপোথিসিসকে বলা হচ্ছে আলফা বা টাইপ 1, আর এখানে বলেছে রিজেক্ট করছে, এখানে ফিলিং বলেছে টু রিজেক্ট ফলস নাল হাইপোথিসিস, ফলস যেটা আসছে ফলস নাল হাইপোথিসিস সেটাকে বলা হচ্ছে কি টাইপ 2 এ বিটা। কল ফল ফলস নেগেটিভ, ওটা যেমন ফলস পজিটিভ ছিল, দেখো এখানে ফল পজিটিভ ছিল, এখানে আসছে নেগেটিভ, ঠিক আছে। এই যে ইফ দ্য মেডিসিন অ্যাকচুয়ালি দেখো ওয়ার্কস বলছে, বাট রিসার্চার কনক্লুড বলছে ডাজ নট ওয়ার্ক, চিন্তা ভাবনা এটা করেছে। এবারে দেখো এখানটা একটু দেখে নাও, এটা এইখানটা দিয়ে তোমরা একটা কোশ্চেন কিন্তু পেতে পারো। টাইপ 1, টাইপ 1 এ কি বলছে, আলফা রিজেক্ট হচ্ছে কি এইচও, রিজেক্ট মানে কি এইচওটা কি নাল হাইপোথিসিস, হ্যাঁ, আর নাল হাইপোথিসিসটা কি বলেছে, ট্রু হতে হবে, ট্রু নাল হাইপোথিসিস হতে হবে। আর টাইপ 2 তে বলছে বিটাতে কি আসছে, ডু নট রিজেক্ট এইচও, মানে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে না, এইচও ইজ ফলস, কোথায় হবে, এই যখন সেটা ফলস হবে, ট্রু হলে হবে না, যখন সেটা ফলস হবে, এই জায়গাটা বলছে। এই যে বলছে টাইপ 1 আই রিজেক্টেড ইনকারেক্টলি, টাইপ 2 আই অ্যাকসেপ্ট ইনকারেক্টলি, হ্যাঁ এটা এগুলো কিন্তু কিওয়ার্ড, আই রিজেক্টেড ইনকারেক্টলি কার, টাইপ 1 টাইপ 2 টাইপ 1, আই অ্যাকসেপ্ট ইনকারেক্টলি কি টাইপ 2, এগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়। দেখো এই টাইপ 1 টাইপ 2 থেকে কিছু কোশ্চেন দেখো, রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস, ট্রু নাল হাইপোথিসিস মানে টাইপ 1, টাইপ 1 এরর, ট্রু নাল হাইপোথিসিস। ফিলিং টু রিজেক্ট ফলস নাল হাইপোথিসিস মানে কি আসবে, টাইপ 2, ফলস হলে টাইপ 2 এন আসবে। দ্য প্রবাবিলিটি বলেছে দেখো অফ কমিটিং এ টাইপ 1, টাইপ 1 কে কি বলা হচ্ছে, তার সিম্বলটা কি ছিল,
টাইপ 1 কে কি বলা হয়? আলফা। আলফা আলফা। আর টাইপ 2 হলে হতো বিটা। টাইপ 2 হলে the probability is দেখো বলেছে committing the type 2 error respondent টাইপ 2 হলে বিটা। which of the following reduce probability টাইপ 2 error? রিডিউস করছে ইনক্রিজিং স্যাম্পল সাইজে, রিডিউস যখন হয় কমে যায়। which level of significant এই আলফা ডেসক্রিপ কখন আসে? টাইপ 2 যখন ইনক্রিজ হয় তখন এটা ডেসক্রিপ হয়, কমে যায়, বাড়ছে, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, সাধারণ নিয়ম। which error is also known as a false positive? ফলস বলেছে পজিটিভ, ফলস পজিটিভ মানে কি হয়? টাইপ 1, আর ফলস টাইপ 1 চলে আসবে। আর এখানে বলেছে দেখো ফলস নেগেটিভ যখনই হবে তখন কি আসবে? টাইপ 2 এরর। the power of statistical test এর পাওয়ার বলেছে is power test is equal to 1 মাইনাস a, এটা statistical power equal in hypothesis testing type 1 and type 2 errors, type 1 type 2 errors কি আসবে? ইনফারেন্সিয়াল বলতে দেখো ডিসিশন মেকিং, এটা টাইপ 1 আর টাইপ 2 এটা কিন্তু ভালো করে দেখতে হবে, টাইপ 1 এর মধ্যে কি কি পড়বে, টাইপ 2 এর মধ্যে কি কি পড়বে। এবার দেখো মিস কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে। যেমন which of the following errors বলেছে দেখো occurs when a researcher fails reject null hypothesis? যখন রিসার্চার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে সে কি হচ্ছে, পাচ্ছে না, তখন কি হবে, কোন এরর হবে? নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারছে না তখন কি আসবে? টাইপ 2। আর রিজেক্ট করে দিলে টাইপ 1 হতো, রিজেক্ট করতে পারছে না টাইপ 2, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পাওয়ার অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইজ ইকুয়াল টু, এখন এই কোশ্চেনটা করলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে when the calculated p value, যে p value is smaller than significance level, যে আলফা রিসার্চার সুর কি আসবে, যে p value smaller than বলেছে significant level মানে রিজেক্ট দা নাল হাইপোথিসিস, রিজেক্ট না। which of the following statements is correct regarding বলেছে hypothesis testing? কোনটা কারেক্ট স্টেটমেন্ট? দেখো বলেছে only alternative hypothesis can be test, এটা হবে না। only null hypothesis test can be, only null hypothesis কে টেস্ট করা হয়। in hypothesis testing বলেছে probability of committing type 2 error respondent by না টিপতে নেই, অপশন বি দেখো বিটা, টাইপ 2 বিটা। 6 নম্বর দেখো the probability of rejecting a true null hypothesis is called, কি আসবে? probability of rejecting বলেছে true null hypothesis rejecting call, তখন কি আসবে? এটা কিন্তু রিসেন্ট 2012 কোশ্চেন মনে হয়, লেভেল অফ সিগনিফিকেন্স। rejecting a true null hypothesis, rejecting a true null hypothesis is not, কি আসবে? rejecting a true null hypothesis wrong, কি আসবে? true null hypothesis কে রিজেক্ট করছি, তার মানে কি টাইপ 1 তো, এখনই তো পড়লাম টাইপ 1 এরর। একটু ভালো করে দেখো পড়ো তাহলে বুঝতে পারবে, এগুলো সাধারণ জিনিস, একদম একদম সাধারণ তথ্য এগুলো। which of the following the first step in hypothesis testing? hypothesis testing ফার্স্ট স্টেপ কি ছিল? ফর্মুলেশন অফ হাইপোথিসিস, যে ফর্মুলেশন অফ হাইপোথিসিস তার ফার্স্ট স্টেপ ছিল। the hypothesis which বলেছে দেখো is tested for possible rejection under the assumption that it is true is called, তাহলে অ্যাজাম্পশন যখন কি বলে ট্রু হবে তখন কি নাল হাইপোথিসিস। এবারে দেখো আমাদের যে অ্যাজাম্পশনাল রিজন যে কোশ্চেনগুলো থাকে সেই টাইপের কিছু কোশ্চেন দেখো, অ্যাজাম্পশন কোশ্চেন। ধরো ইন হাইপোথিসিস টেস্টিং, ধরো যদি হাইপোথিসিসকে টেস্ট করা হলো,
দ্য নাল হাইপোথিসিস অ্যাজাম্পশন বলেছে দেখো দ্যাট দ্য নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন ভেরিয়েবলস। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে এটা ঠিক বলেছে, সত্য বাক্য। দ্য নাল হাইপোথিসিস টেস্টেড ডিটারমাইন বলেছে দেখো ওয়েটার ওভারস রেজাল্ট আর ডিউ টু চান্স। ঠিক আছে, তার মানে কি এটাও কি বলে সত্য বাক্য, দুটো বাক্য সত্য আসবে এখানে। দেখো এই যে both A আর R মানে এজারস রিজন আর ট্রু ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A। এই টাইপের কোশ্চেন কিন্তু দেয় এখন। রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস রেজাল্ট ইজ টাইপ 1 এরর, এটাও ঠিক বাক্য তো, এখনই তো পড়লাম আমরা, এটা সত্য বাক্য। রিজেক্ট করা হয় যখন, হ্যাঁ না ট্রু নাল হাইপোথিসিস রিজেক্ট করে টাইপ 1 হয়, এটা আমরা দেখেছি। টাইপ 1 এরর অকার্স বলেছে রিসার্চার ফেলস রিজেক্ট দ্য ফলস নাল হাইপোথিসিস। ফলস নাল হাইপোথিসিস তো আসবে না টাইপ 1 এ, টাইপ 2 হতো এটা, তাই না? তার মানে অনলি ওয়ান ট্রু। দেখো যে A is true, R is false, এই যে অনলি assertion true, reason false। এখানে এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে, এগুলোকে দেখতে হবে। মানে দেখো তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে রিসার্চার হাইপোথিসিসটা কি, নাল হাইপোথিসিসটা কি, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুব ডিফিকাল্ট নয়। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কি কোশ্চেন করছে, কি জন্য হবে, কেন হবে, এটা আমাদের চাপ হয়ে যায়। অ্যাজারশন দেখো দিয়েছে when the null hypothesis is rejected, যখন নাল হাইপোথিসিস রিজেক্ট করা হয়, ঠিক আছে, নাল রিজেক্ট করা হচ্ছে, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট, তখন এটা ঠিক বাক্য। নাল হাইপোথিসিস রিজেক্ট করলে অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করব, এটা বাদ সত্য বাক্য। রিজন বলতে কি দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস স্টেটস দেয়ার রিলেশনশিপ অর ডিফারেন্স বিটুইন ভেরিয়েবলস, এটাও ঠিক বাক্য, দুটো বাক্যই ঠিক। তাহলে বলেছে বোথ আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন, এটা কারেক্ট এক্সপ্লেনেশন কিন্তু হবে না, কারণ দুটো বাক্য সত্য বলেছে। এই যে বোথ এ আর ট্রু বাট আর নট কারেক্ট এক্সপ্লেনেশন। আচ্ছা এইটা এই বাক্যটা ঠিক, মানে কারেক্ট এক্সপ্লেনেশন নয় কিন্তু দুটো বাক্যই সত্য। অপশন বি হবে রাইট অ্যান্সার। দ্য প্রবাবিলিটি বলেছে অফ কমিটি টাইপ 1 এরর ইজ রিপ্রেজেন্ট বাই এ। টাইপ 1 কে আলফা বলা হচ্ছে, ঠিক বাক্য এটা, একদম ঠিক। টাইপ 1 কে কি বলা হচ্ছে, বাই এ মানে আলফা। দ্য ভ্যালু অফ এ ইজ অলসো নন দ্য লেভেল অফ সিগনিফিক্যান্ট হাইপোথিসিস টেস্টিং, এটাও ঠিক বাক্য, দুটো বাক্যই ঠিক এখানে এবং কারেক্ট এক্সপ্লেনেশন এটা। ইনক্রিজিং স্যাম্পল সাইজ, যখন স্যাম্পল সাইজকে ইনক্রিজ করা হয়, বাড়িয়ে দেওয়া হয়, রিডিউস দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, একদম সত্য বাক্য, একটু আগেই পড়ে এসেছি আমরা। যখন স্যাম্পল সাইজকে রিডিউস করে দেওয়া হয়, ইনক্রিজ করে দিচ্ছে টাইপ 1। আর লার্জ স্যাম্পল প্রোভাইড বলেছে মোর, এখানে দেখো চেয়েছে এটা, এটাও সত্য, দুটো বাক্য। The alternative hypothesis always state there is no relationship between variables, no relationship। alternative কি no relation হবে, no relation তো হবে না alternative। alternative কি হয়, no relation হচ্ছে নাল হাইপোথিসিস হয়, তার মানে এটা ঠিক বাক্য নয়। it is কি বলেছে formulated after rejecting the null hypothesis, রিজেক্ট করা হয়, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হয়, এটা ঠিক বাক্য। তাহলে প্রথম বাক্যটা ভুল, এটা ঠিক। দেখো এই যে A is false but R is true, কারণ আমাদের অ্যাডারসাল রিজনিং টাইপের কোশ্চেন আসে, সব রকম কোশ্চেন মিক্সড করে এবং প্রিভিয়াস এর কোশ্চেন যে আছে দিয়েছি, এর মধ্যে দু চারটা ছককে আমি অ্যাড করব, মানে যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আরো, হ্যাঁ শর্ট টার্ম মেমোরি যেগুলোকে বলবো, দিয়ে তোমাদেরকে পিডিএফটা আমি পাঠাবো। এটাও কিন্তু একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ রিসার্চের পেপার 1 এর নেটের ক্ষেত্রেও কোশ্চেন এখান থেকে দিচ্ছে, সেটের ক্ষেত্রেও কোশ্চেন করছে। যেমন আগের দিন আমরা স্কেল নিয়ে আলোচনা করেছিলাম, আজ কিন্তু এখান থেকে এটা দেখলাম। একটা একটা করে টপিক দেখো, আমরা আগেও বলেছি 30 থেকে 35 টপিক ভালো করে আমরা দেখবো, 30 থেকে 35 টপিক ভালো করে আমরা করবো, তো সেই অনুপাতে হ্যাঁ বলো কি বলছো বলো। বলছে টাইপ 1 আর টাইপ 2 জায়গাটা আমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে না, ওই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি। কেন, কি জন্য, কি অসুবিধা কোনখানটায় বলো তুমি? টাইপ 1 এ কি বলা হচ্ছে, টাইপ বলি টাইপ 1 এ কি বলছে দেখো, ভালো করে দেখো। টাইপ 1 বলেছে রিজেক্ট করা হবে ট্রু নাল হাইপোথিসিসকে, ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হবে। আর টাইপ 2 তে আসবে কি, তাহলে বলে ফলস, যে বলেছে ট্রু বলেছে হচ্ছে ফলস পজিটিভ বাক্যকে।
আর যখনই টাইপ 2 চলে যাব আমরা, তখনই কি বলেছে, রিজেক্ট করা হবে কি ফলস নাল হাইপোথিসিস। এখানে কি হলো, ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছিলাম, এখানে ফলস নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। আচ্ছা আচ্ছা, সেখানে ট্রু নাল হাইপোথিসিস আর এখানে ফলস নাল হাইপোথিসিস। হ্যাঁ, এখানে বলেছে ফলস নেগেটিভ বলছে, ফলস নেগেটিভ, আর এখানে ফলস পজিটিভ বলেছিল। ঠিক আছে, কিছুই নেই, একটু ভালো করে নোটটাকে দেখো, নোটটা পাঠাচ্ছি আমি, নোটটা একটু ভালো করে পড়ো, দু তিনটে ছক আর অ্যাড করে দিচ্ছি আমি, দেখো এর মধ্যেই কোশ্চেন পাবে। ঠিক আছে, আর এখানে থাক, কালকে সংস্কৃত যে ক্লাস আছে, সংস্কৃত ক্লাস হবে কালকে।